রংপুরের গঙ্গাচড়া, পীরগাছা ও কাউনিয়া উপজেলার বিস্তীর্ণ চরাঞ্চলের লাখো মানুষ শিক্ষা, স্বাস্থ্যের মতো মৌলিক সুবিধা থেকে বঞ্চিত। গত 53 বছরে নানা সরকার এলেও খুব বেশি সুবিধা পায়নি চরাঞ্চলের মানুষ। অথচ এসব চরে প্রায় কোটি কোটি টাকার ফসল উৎপাদন করে রংপুরের অর্থনীতিকে চাঙ্গা করে রেখেছেন কৃষকরা। আগামী নির্বাচনে তারা এমন জনপ্রতিনিধি বেছে নিতে চান যারা কৃষকের দুঃখ দুর্দশা লাঘবে কাজ করবেন। খরস্রোতা তিস্তার পানি প্রবাহ আর দেখা মেলে না। দুকুল ভাসানো কয়েক কিলোমিটারের তিস্তায় এখন পানি আছে 50 মিটারও কম অংশে। চর থেকে প্রতিদিন জেলা বা উপজেলা সদরের মূল ভূখণ্ড যাতায়াতে এখনো হেঁটেই চলতে হয়। এইখানে তো আগে থেকে কত কি এই যে কষ্টের মধ্যে যাওয়া ইসে হয়, চরের মধ্যে ওপাশে জমা জমি দিতে অনেক কষ্ট। আপনাকে ভাষায় বলা যাবে না যে এইভাবে কষ্ট হয়, ভাষায় প্রকাশ করা যাবে না। শুরু হয়েছে শুষ্ক মৌসুম। রংপুরের গঙ্গাচড়া, পীরগাছা ও কাউনিয়া উপজেলার উপর দিয়ে প্রবাহিত তিস্তার বুক জুড়ে জেগে উঠেছে 67টি বালুচর। উর্বর পলি ও দোআঁশ মাটিতে এখন কৃষকের দম ফেলবার ফুরসত নেই। সানশাইন আটা ময়দা সুজি, ভালোবাসায় তৈরি। শুধু কাউনিয়ায় জেগে ওঠা তিস্তা নদীর 17টি চরে উৎপন্ন হয় প্রায় 20 কোটি টাকার ফসল, কিন্তু ন্যূনতম নাগরিক সুবিধা বঞ্চিত এসব অঞ্চলের মানুষ। এবার ভেবে চিন্তে তারপরে ভোটটা দেব, কারণ ওই যে ভোট নেওয়া শেষ হলে তখন আর খোঁজ খবর রাখে না। এবার যাই দেশের জন্য ই করবো তাকে দেব। চরঢুসমারা এলাকার একমাত্র প্রাথমিক বিদ্যালয় 2 বছরের বেশি সময় ধরে তালাবদ্ধ। কোনো শিক্ষক এই চরে পা না রাখায় শিক্ষার আলো বঞ্চিত অন্তত 2 শতাধিক শিশু। স্কুলটা দীর্ঘ 2 বছর হলে তালা ঝুলানো আছে, তা আমাদের বাচ্চা কাছে খুবই কষ্ট হচ্ছে। একটা শিক্ষার মান এই যে বঞ্চিত হইতেছে, একটা বিরাট একটা জিনিস। এই জিনিসগুলোর দিকে আপনারা একটু খেয়াল রাখবেন। শিক্ষা, স্বাস্থ্যের মতো মৌলিক সুবিধা থেকে বঞ্চিতদের দুয়ারে আবারও করা নাড়ছে নির্বাচন। শহর থেকে 40 কিলোমিটার দূরে তিস্তাপাড়ের এই জনপদের অধিবাসীর সংখ্যা 600-র কিছু বেশি। রাজনীতির জটিলতা এসব কৃষিজীবী মানুষের মাঝে খুব বেশি নেই। প্রত্যাশা শুধু এতটুকু, নতুন জনপ্রতিনিধি যারা নির্বাচিত হবে তারা যেন এই চরাঞ্চলের মানুষের জীবনমানের উন্নয়নে উদ্যোগী হন। মাঠের ফসল যখন ঘরে তুলছে কৃষক, তখন ভোটের ফসল তুলতে সম্ভাব্য জনপ্রতিনিধিরা চরাঞ্চল চষে বেড়াচ্ছেন সকাল সন্ধ্যা। বাংলাদেশের সব কিছুর মধ্যে একটা পরিবর্তন আসছে। আমরা পরিবর্তনশীল বাংলাদেশ দেখতে চাই, আমরা দুর্নীতিমুক্ত বাংলাদেশ দেখতে চাই, আমরা বৈষম্যহীন একটা বাংলাদেশ দেখতে চাই। তিস্তার উপরে আরও একাধিক ব্রিজ হওয়া দরকার বিভিন্ন পয়েন্টে। হ্যাঁ, তো এগুলো মূলত রংপুর এলাকার একটা মৌলিক বিষয় আর কি। তো এগুলোর ব্যাপারে আমরা কথা বলছি। রংপুরের 3 উপজেলার চরাঞ্চলে এবার নতুন ভোটার লক্ষাধিক, যার অধিকাংশই তরুণ। ইজাজ শৌমিক, চ্যানেল 24, ঢাকা।